আমরা ফাহমিদা নামের এক আপুর রিটের মাধ্যমে আমরা দেখেছি ফরহাদের যে ডাকসুকে চ্যালেঞ্জ করা, তার প্রার্থী থেকে চ্যালেঞ্জ করার মাধ্যমে অতি উৎসাহী হয়ে আমাদের বিচার বিভাগ আসলে যে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, হাইকোর্ট যে প্রহসনের রায়টি দিয়েছে, আমরা মনে করি এটি বিচার বিভাগকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মুখে প্রশ্নবিদ্ধ একটা অবস্থান তৈরি করেছে। সেই জায়গা থেকে আমরা আজকেও আবারও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যে ডাকসু নিয়ে একটা চূড়ান্ত ফয়সালা আসার কথা ছিল, সেটা আজকে না আসে আগামীকালকে আবারও একদিন পিছানো হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি ডাকসুর শুরু থেকে আমরা দেখেছি ডাকসুকে একটা বাস্তবায়িত হতে না দেওয়ার জন্য অনেকগুলো স্টেক হোল্ডার, অনেকগুলো অ্যাক্টরস কিন্তু কাজ করেছে এবং তারা আমরা মনে করি এখনও তারা খুবই অ্যাক্টিভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যাতে ভোট দিতে না পারে, একটা অস্থিরতা যাতে ক্যাম্পাসে বিরাজ করে, একটা অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি হবে, রাজনৈতিক যে সহাবস্থান আমরা গত এক বছর ধরে পেয়েছি সেটা যাতে নষ্ট হয়ে যায় এবং গণতান্ত্রিক যে একটা চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম প্রত্যাশা ছিল, সেটা যাতে পূর্ণ না হয় সেই জায়গা থেকে কিন্তু যারা পরাজিত শক্তি রয়েছে এবং তাদের যারা এক্সটেনশন হিসেবে কাজ করছেন তারা কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন। সেই জায়গা থেকে একজন প্রার্থী হিসেবে কিংবা একজন ভোটার হিসেবে আমার মনে অবশ্যই সন্দেহ জাগে, আশঙ্কা জাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করতে না দেওয়া, যাদের এক নতুন এজেন্ডার অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতন্ত্রকে যারা ভয় পায়, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে যারা কলুষিত করতে চায়, যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে নষ্ট করে এটা স্বেচ্ছাচারিতার মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করতে চায়, আমরা মনে করি তারা এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে এই প্রহসনের রায়কে আমরা উপেক্ষা করি, আমরা ধিক্কার জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে বিচার বিভাগকে সম্মানের সাথে আগামীকালকের যে শ্রদ্ধার সাথে আমরা তাদের আহ্বান জানাই, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে গুরুত্ব দিন, শিক্ষার্থীদের পালসকে গুরুত্ব দিন, শিক্ষার্থীর যে গণতান্ত্রিক মূল্যবোধ সেটাকে বিবেচনায় রেখেই কোনো ধরনের রাজনৈতিক অপচেষ্টার শিকার না হয়ে, কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডার অংশ না হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক দ্বারা সেটাকে নষ্ট করার জন্য কোনো উদ্যোগ যদি হাইকোর্ট কিংবা বিচার বিভাগ নেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত জুলাইও যেভাবে হাইকোর্টকে লাল কার্ড দেখেছে, এইবারও ডাকসুর গণতান্ত্রিক অধিকারের জন্য, তাদের নিজেদের অধিকারের জন্য, তাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার যে অধিকার আন্দোলন যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূতিকাগার ছিল, তারা অবশ্যই সেই লিগেসি কিন্তু মেনটেন করবে। আমি যেহেতু একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী, সেই জায়গা থেকে দীর্ঘ 3 বছরের একটা একাডেমিক জার্নি কিন্তু আমার রয়েছে। পাশাপাশি আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সভা সেমিনারগুলোতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকদের সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং যে ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্টগুলো রয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যারা অ্যালামনি আছেন, যারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, অক্সফোর্ড, হার্ভার্ডগুলোতে পড়াশোনা করেছেন, তাদের সাথে আমার একটা নিয়মিত যোগাযোগ রয়েছে। সেই জায়গা থেকে আমার প্রথম কাজ হচ্ছে তাদের সাথে একটা নেটওয়ার্কিং বিল্ডিং, একটা জায়গা, প্ল্যাটফর্ম তৈরি করা, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দীর্ঘ জটিলতার মধ্যে পড়তে হয় একটা স্কলারশিপ নিয়ে, সেই জটিলতা যাতে একটু হলেও সহজ করতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন যে ধরনের ইনফরমেশন গ্যাপ এবং নলেজ গ্যাপের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব ইনফরমেশন থেকে দূরে থাকে, তাদের যে বেসিক রাইটস সেটা থেকে দূরে থাকে, আমরা সেটা নিশ্চিত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য একটু ওয়ান স্টপ অ্যালার্ট সিস্টেম জারি করতে চাই, যেটার মাধ্যমে যে কোনো এলিজিবল কম্পিটিশনের জন্য, ওয়ার্কশপের জন্য, সভা সেমিনারের জন্য প্রত্যেকটা ইনফরমেশন যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর ফোনে কিংবা তার নাম্বারে, মেলে চলে যায়, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা একই সাথে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের যেটা প্রধান গঠনতন্ত্র অনুযায়ী যে কাজটি, সেটা হচ্ছে আসলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, সভারেন্টি নিশ্চিত করার জন্য এবং ইন্টারন্যাশনাল পিস বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা সলিডারিটি মেনটেন করা, অন্যান্য ফরেন কাউন্সিল, স্টুডেন্ট কাউন্সিলগুলোর সাথে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে, বিভিন্ন দেশের সরকার এবং অন্যান্য স্টেক হোল্ডারগুলোর সাথে, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কসগুলোর সাথে নিয়মিত হারে আমাদের গ্লোবাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সভা, সেমিনার, সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপগুলো আয়োজন করা। আমরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা দেখেছি যে নতজানু পররাষ্ট্র নীতিগুলো আমাদের সরকার বিভিন্ন সময়ে প্রণয়ন করেছে। আমরা বিগত সময়ে শেখ হাসিনাকে বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার একটা অপচেষ্টা, যে নতজানু পররাষ্ট্রনীতি আমরা দেখেছি, সেটার প্রতিবাদে এই যে একটা কালেকটিভ ভয়েস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয়েস রেজ করা, সেই জায়গাটা আমরা আবারও ফিরিয়ে আনতে চাই।